আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, বাচ্চাদের একটি বিষয়। অনেক মা বাবা আছেন, অনেক অভিভাবক আছেন যারা এই বিষয়টি নিয়ে অতি চিন্তিত থাকেন, আমাদের কাছে আসেন। আমরা হয়তো অনেক পরামর্শ দিয়ে থাকি, বাট আজকে সবার জানার জন্য একটু কথা বলছি, সেটা অতি চঞ্চলতা বা অমনোযোগিতা নিয়ে। আমরা বলি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ADHD। এটা কিন্তু আজকাল প্রায়শই দেখা যায় এবং অনেক বাবা মাই খুব উদ্বিগ্ন থাকেন। এই শিশুদের যে এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থাকে, বাবা মা কিন্তু বুঝতে পারেন, বিকজ সেই শিশুরা থাকে অমনোযোগী, সে থাকে অতি চঞ্চল এবং সে থাকে আবেগতাড়িত। অমনোযোগিতার ফলে হয় কি, বাচ্চাটা স্কুলে অসাবধান থাকে, উদাসীনভাবে সব কিছু ভুল করে, সে ঠিকঠাক মতো লিখতে চায় না, পড়াশোনা বলুন, খেলাধুলা বলুন, কোনো কাজে আগ্রহ ধরে রাখতে পারলে না। তাকে যদি একটা কাজ করেন না, একটু ডাকেন, তাহলে সে সেরকমভাবে সাড়া দেয় না। সে কোনো কাজ করা, অর্গানাইজ অবস্থায় কোনো কাজ করা কিন্তু কখনোই তার পক্ষে সম্ভব হয় না, এবং তার মনোযোগটা যেহেতু থাকে না, সেই দিকে সেদিকে বেশি দৌড়াদৌড়ি করে। এবং দেখবেন স্কুল থেকে বই হারিয়ে ফেলছে, কালকে খাতা হারিয়ে ফেলছে, তারপরে দিন রং পেন্সিল বাক্স ফেলে আসছে, এরকম কিছু করে। সামান্য শব্দতেই বা কোনো কিছুতেই তার কাজের ব্যাঘাত ঘটে এবং প্রতিদিনের কাজে সে উদাসীন থাকে। এবং অতি চঞ্চল হয়ে দেখবেন সে সিটে বসতে পারে না, তার অস্বস্তি হয়, উসখুস করে ছটফটায়, সে দৌড়ে বেড়ায়, চষে বেড়ায়, ক্লাসে একেবারে অস্থির করে ফেলে, টিচার খুব প্রবলেমে ফেস করে, চুপচাপ সে একদম বসতে চায় না, চলার উপরেই থাকে, অনেক সময় বেশি কথাও বলে। ক্লাসের প্রশ্ন শোনার আগেই অন্য বাচ্চারা দাঁড়ানো না, সে চট করে দাঁড়িয়ে গেল, না বোঝার আগে। নিজের যে পালা আসবে, নিজের যে সিরিয়াল আসবে, সেই সিরিয়ালটার জন্য সে কখনো অপেক্ষা করে না, এবং লাইনে দাঁড়ানোর জন্য তার কিন্তু কোনো ধৈর্য থাকে না। অন্যদের কথার মাঝখানে সে ঢুকে পড়ে। এই ব্যাপারগুলি কিন্তু খুব ইম্পর্টেন্টলি দেখা যায় তাদের মধ্যে। তো এই সমস্ত যদি দেখেন না, তাহলে দেখবেন, তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা অতি চঞ্চলতা বা অমনোযোগিতা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে ভুগছে। সাধারণত এই শিশু সংখ্যা কিন্তু কম না, 2 থেকে 11% শিশু, শতকরা 2 থেকে 11 জনের মধ্যে এই রোগটা কিন্তু হতে পারে। এবং এখন কি দিন দিন কিন্তু ADHDর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। অনেক সময় বংশগতি, জেনেটিক কারণে এটা হতে পারে, ব্রেনের কেমিক্যালের অসঙ্গতির জন্য এটা হতে পারে, মস্তিষ্কের কিছু অংশে রক্ত চলাচল ব্যাহত হওয়ার জন্য হতে পারে, আরও অনেক কিছু। যেমন অপরিপক্ক যে শিশু, ইনম্যাচিউর শিশু যদি জন্ম নেয়, জন্মের পরে যদি ব্রেনের আঘাতজনিত কোনো সমস্যা হয়, খাবারের রং থাকে, যদি প্রিজারভেটিভ দেয়, আজকাল এটা খুব কমন, সব খাবারে রং দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে, এগুলি খেলেও কিন্তু বাচ্চার মধ্যে এগুলি দেখা দিতে পারে। অতিরিক্ত চিনিও কিন্তু এরকম করতে পারে, আবেগজনিত কোনো বিষয় হলে হতে পারে। এই সমস্ত জিনিস যদি দেখেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা এইটার ব্যাপারে মনোযোগ দেবেন। অনেক বাবা মাই মনোযোগ দেন, অনেকে হয়তো এটা ভুল বোঝেন। অনেক সময় আমার বাচ্চাকে মারি, কেন কথা শুনিস না, কেন দৌড়াদৌড়ি করিস, মারি। এটা কিন্তু নেতিবাচক প্রভাব সৃষ্টি করে, নেগেটিভ ইম্প্যাক্ট করে। আমরা পজিটিভ ইম্প্যাক্ট করতে হবে। বাবা মা যদি দেখেন যে শিশুর মধ্যে অতি চঞ্চলতা বা অমনোযোগিতা আছে, তাহলে নিজেরা যা করতে পারেন না, সঠিক খাবারটা খাওয়াতে হয়। সঠিক খাবার বলতে আমরা যে সমস্ত খাবারে আমরা বলছিলাম যে বেশি চিনি হলে হয়, রং দেওয়া খাবার হলে হয়, প্রিজারভেটিভ দেওয়া হয় তাহলে হয়, এই সমস্ত জিনিস কিন্তু বাদ দিতে হবে। দেখা গেল গ্লুটিন, যে সমস্ত খাবারের জব আটা ময়দা আছে, সেগুলিতে বাড়ে, অতএব এই খাবারগুলি কিন্তু বাদ দিতে হবে। প্রতিদিন যদি আমরা কিছু ব্যায়াম করাই, তাহলে বাচ্চার মধ্যে কিন্তু এই অতি চঞ্চলতা ভাবটা কমে যায়। এটা একটা ইম্পর্টেন্ট। একটা সুন্দর ঘুম কিন্তু তার মনটাকে সুন্দর করে দিতে পারে, সচেত করে দিতে পারে, সুতরাং সেটা একটা ইম্পর্টেন্ট। যদি কোনো মানসিক চাপ থাকে না, তাহলে সেটা কমিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে সহযোগিতা চেতে হবে এবং নিতে হবে। আপনি একটা রুটিন করবেন বাচ্চাদের, যে রুটিনটা একঘেয়েমি হবে না, তাহলে সে মজা পেয়ে বসতে পারে অনেকটা সময়। না হলে হয় কি, সে বসতে পারে না, মজা পায় না। এবং আপনার শিশুকে আপনি কি চান সেটা বুঝিয়ে বলতে হবে, এবং শিশুর সাথে যদি কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আরেকটা কথা মনে রাখতে হবে, সে যে অতি চঞ্চল হলো, তাকে যদি আপনি মনোযোগ ফিরে আনতে চান, তাহলে তার কাজের প্রশংসা করুন, একটি ভালো কাজ করে তাকে পুরস্কৃত করুন, তাকে বাহাবা দেন, সাব্বাস দেন, তাহলে দেখবেন পরবর্তীতে সেই কাজটা করতে চাবে। এই সাব্বাস, বাহাবা দেওয়া বা পুরস্কৃত করা কিন্তু কঠিন কাজ নেই। আপনার বাচ্চাকে আপনি যদি আদর করেন, একটা চুমু দেন, মাথায় হাত বুলিয়ে দেন, বুকে হাত করেন, তাহলে কিন্তু এটা তার জন্য অনেক পুরস্কার হতে পারে। এবং মনে রাখবেন যে পুরস্কারটা যদি সঙ্গে সঙ্গে দেওয়াটাই ভালো, এবং যেটাতে আপনি চান না সেই কাজটাতে, যে না আপনার বাচ্চা একটা কাজ করে ফেললো বা বারে বারে একই কাজ করছে,
বাট এটাতে কোনো ক্ষতি করছে না, তাহলে তার প্রতি মনোযোগ দেবেন না। আপনি যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু সেই কাজটা সে কমিয়ে দিতে পারে, এই কথাটা মনে রাখতে হবে। বাট আপনি যখন শিশুকে কোনো পরামর্শ দিবেন, সেই পরামর্শটা যেন অবশ্যই হয় প্রাসঙ্গিক এবং স্পেসিফিক, ডাইরেক্টিভ, খুব ভালো করে বুঝিয়ে কিন্তু তাকে বলতে হবে শিশুকে। এবং যেগুলি বিপজ্জনক শিশু হবে তাদেরকে আরেকটু বেশি সময় দিতে হবে। আমরা বলি একটা কোয়ালিটি টাইম বাচ্চাকে যদি আপনি দেন না, তাহলে কিন্তু অনেকটা বাচ্চার জন্য উপকার হবে। বাচ্চার পাশে বসতে হবে, আদর করতে হবে, মাথায় হাত বুলিয়ে দিতে হবে, ভালো জিনিসটা বুঝাতে হবে, মন্দ জিনিসটা বুঝাতে হবে, এটা করা যাবে না বাবা, এটা করতে হবে। এইভাবে কিন্তু আমরা অতি চঞ্চল শিশুকে ম্যানেজ করতে পারি। আমি যে কথাগুলি বলছিলাম সেটা হলো বিহেভিয়ার মডিফিকেশন, আচরণ শুদ্ধিকরণ। তার আচরণগুলি আপনি কিভাবে শুদ্ধ করবেন সেটা কিন্তু আমরা বলছিলাম। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি তাকে চিকিৎসা ওষুধের ব্যবহার করতে পারেন। আমরা খুব ইম্পর্টেন্টলি একটা কথা বলতে চাই যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অনেক শিশুদের রোগ ওষুধ দিলে কিন্তু ভালো হয় না, বা ওষুধ দিয়ে ভালো করা যায় না। বাট অতি অবশ্যই জেনে রাখুন, এবং এটা খুশির খবর যে এই ক্ষেত্রে বাচ্চা কিন্তু ভালো হয়ে যেতে পারে। একটা ইম্পর্টেন্ট কথা কি জানেন? একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলুন, বুদ্ধি প্রতিবন্ধী বলুন, মনের রোগ, শিশুদের যে রোগগুলি আছে সেগুলি কিন্তু আমরা ওষুধ দিয়ে ভালো করতে পারি না। কিন্তু খুব আনন্দের কথা, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার কিন্তু আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, এবং ফলাফল কিন্তু খুব ভালো। ওষুধ সম্বন্ধে অনেকের বিরূপ ধারণা থাকে যে ওষুধ খেয়ে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এই ভারটা আপনি চিকিৎসকের উপর ছাড়ুন, কারণ উনি জানেন কি ওষুধ দিলে কি হবে। এবং একটি সহজ, আপনার বাচ্চাকে কিন্তু আবার ক্লাসে বসাতে পারবেন, আপনার বাচ্চাকে আবার কথা শোনাতে পারবেন, আপনার বাচ্চাকে আবার মনোযোগী করতে পারবেন। এটা কিন্তু ওষুধ দিয়ে সম্ভব। সুতরাং এইদিকে কিন্তু যদি আমরা একটু মনোযোগ দিই না, আমরা কিন্তু একটি ভালো ফলাফল পেতে পারবো। আমি আপনাদেরকে বিহেভিয়ার মডিফিকেশন, আচরণ শুদ্ধিকরণের কথা বলছিলাম। সেই ক্ষেত্রে আরও কিছু কথা বাবা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে এই আচরণ শুদ্ধ করতে গিয়ে তাকে যেন আমরা মারামারি না করি। মারামারি, চেঁচামেচি, চিৎকার করে কিন্তু সেটা ভালো করা যাবে না। আমরা যেন তাকে নেতিবাচক দিকে ধাবিত না করি, আমরা ইতিবাচক কথা বলবো। আমরা যেন তাকে জেরা না করি, বাচ্চাদেরকে যেন জেরা না করি, পিড়াপিড়ি না করি। আমার মনে হয় সবসময় তাকে বুঝিয়ে বলে কিন্তু আমরা একটি ভালো ফল পেতে পারি। আর যদি বাচ্চাদের মারি না, সেটা খুব খারাপ নেতিবাচক প্রভাব আনে, সে কিন্তু বিদ্রোহ হয়ে যায়। ভবিষ্যতে সেটা পিতামাতার প্রতি সে বীতশ্রদ্ধ হয়ে পড়ে, পিতামাতার উপর তার শ্রদ্ধাটাকে হারিয়ে যায়, এবং তখন কিন্তু সে শাস্তিটাকেও শাস্তি বলে গ্রহণ করে না। এবং দেখবেন যে পরবর্তী ভবিষ্যতেও সে কিন্তু তার খেই হারিয়ে ফেলে এবং তার পথ হারিয়ে ফেলে। তো আমরা যে কথা বলছিলাম যে অতি চঞ্চল শিশুটি অতি চঞ্চল হলেও একসময় কিন্তু সে মূল স্রোতধারায় এসে খুব শোনাই খুব ভালো উন্নতি করতে পারে। আমরা অনেক সময় বলি এত দুষ্টুমি করে, বুদ্ধি না থাকলে কি করে দুষ্টুমি করে। ওদের বুদ্ধিটা কিন্তু ভালো থাকে, ওদের তার দুষ্টুমিটা কমিয়ে দিতে পারলে, মনোযোগটা বাড়িয়ে দিতে পারলে তারা কিন্তু অনেক ভালো উন্নতি করতে পারে। তাদের জীবন কিন্তু অনেক সুন্দর হয়, অনেক কল্যাণকর হয়, মঙ্গলময় হয়। এবং আমরা চাই যে প্রতিটি শিশু, অতি চঞ্চল হোক বা অমনোযোগী শিশু হোক, বা সকল শিশুর সুস্থতা, সকল শিশুর মানসিক সুন্দর বিকাশ, এবং সকল শিশু ভবিষ্যতে সুন্দর করে গড়ে উঠবে একটি সুস্থ, সুন্দর, নিষ্কে পরিবারকে এবং সমাজকে গঠন করবে, এই প্রত্যাশা করি।